নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রেয়ন রয়েছি আপনাদের সঙ্গে। খবরের শুরুতে এক ঝলকে আজকের হেডলাইন। Headlines sponsored by SMS Primary Health Center and Eye Hospital. বসন্ত উৎসব 2015 সরাসরি সম্প্রচার শুধুমাত্র পূরবীর পর্দায়। স্ত্রীকে গায়ে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর। 11 বছর পর বিসিসিআইয়ের মসনদে আবার ফিরলেন জগমোহন ডালমিয়া। নৈহাটিতে বিজেপি সমর্থকদের উপর হামলা তৃণমূল কর্মীদের। বসন্ত উৎসব দোরগোড়ায়, ক্রেতা থেকে বিক্রেতা, রং এখন সবার মনেই। ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়ে আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। দোলের ছুটি নিয়ে উৎসাহিত পরীক্ষার্থীরা। সরাসরি চলে আসছি বিস্তারিত খবরে। বসন্ত উৎসব 2015 সরাসরি সম্প্রচার বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে শুধুমাত্র পূরবীর পর্দায়। বসন্ত উৎসব 2015 সরাসরি সম্প্রচার বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে 4 মার্চ বিকেল 4টে থেকে রাত 8টা, 5 মার্চ সকাল 10টা থেকে বিকেল 4টে। মনে রাখবেন শুধুমাত্র পূরবীর পর্দায়। স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে অমরেশ দাস নামে মধ্যম গ্রামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। মঙ্গলবার বারাসত আদালতের পঞ্চম এডিজে তপন কুমার মণ্ডল এই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। 29শে মে 2009 সালে মধ্যমগ্রামে একটা ভাড়া বাড়িতে থাকতে অমরেশ দাস আর তার স্ত্রী উষা দাস। উষার তখন বয়স ছিল 35 বছর। প্রায়ই ঝগড়াঝাটি হতো। উষার ছেলে যে মামা বাড়িতে থাকতো সেও বলেছে যে আমি বাড়িতে এলে পরে দেখেছি মায়ের উপর বাবা প্রচণ্ড অত্যাচার করতো। আর প্রতিবেশীরাও একই জিনিস বলেছে, প্রায় ঝগড়াঝাটি হতো। ওই দিন উষা চিৎকার করছিল আমাকে বাঁচাও বাঁচাও, এবং প্রতিবেশীরা দৌড়ে যান, গিয়ে দেখে যে বাইরের দিক থেকে ঘরের খিটকিটা বন্ধ। সেখানে খুলে দেখে যে ভিতরে উষা জ্বলছে। উষা বলে যে ওর হাজবেন্ড ওর গায়ে কেরোসিন তুলে ঢেলে তারপরে আগুন লাগিয়ে দিয়েছে এবং সে খিটকিরি তুলে দিয়ে চলে গেছে। খুব কেটেছে তখন তোমার মন্ডল গিয়ে একটি নাম হচ্ছে 6-7-14। এই মামলাতে যে আসামি অমরেশ দাস তাকে গতকাল গিল্ড ফাউন্ড করেছিল, আজকে সেন্টেন্স সেটা অ্যাওয়ার্ড করলেন। 498A-তে 2 বছরের সাজা দিয়েছেন আর 500 টাকা জরিমানা, 2 মাসের জেল আর 302 হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সাথে 2000 টাকা জরিমানা, ওনাদের 6 মাসের জেল। ঘটনাটা 2004 সালে অপসারণের পর 11 বছর অতিবাহিত। আবার বিসিসিআইয়ের মসনদে রাজকীয় প্রত্যাবর্তন জগমোহন ডালমিয়ার। 2004 সাল ষড়যন্ত্রে অপসারিত জগমোহন ডালমিয়া। মাঝে কেটে গেছে 11টা বছর, অশুভ শক্তির পরাজয়। আবারও 2015 সালে প্রত্যাবর্তন ঘটল জগমোহন ডালমিয়ার। 2রা মার্চ গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পদার্পণ করলেন ডালমিয়া। অনাথ শিশু ও সিএবির সকল ছোট বড় প্রতিনিধি দল রাজকীয়ভাবে স্বাগতম জানালেন তাদের প্রিয় প্রেসিডেন্টকে। খুশি সকল ক্রিকেট প্রেমী মহল। শেষ হাসি হেসে ডালমিয়া হয়তো নিঃশব্দ বার্তা দিলেন, এভাবেও ফিরে আসা যায়। বসন্ত উৎসব 2015 নিবেদন করছেন রাজনন্দিনী, নিউ ফ্যাশন কর্নার, আস্থা কনস্ট্রাকশন। সরাসরি সম্প্রচার বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে 4 মার্চ বিকেল 4টে থেকে রাত 8টা, 5 মার্চ সকাল 10টা থেকে বিকেল 4টে। মনে রাখবেন শুধুমাত্র পূরবীর পর্দায়। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা।
দেবশ্রী। শয্যাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা, নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্নময় হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। রাজনৈতিক আক্রোশ থেকে নৈহাটিতে বিজেপি সমর্থকদের উপর আক্রমণ চালালো তৃণমূল কর্মীরা। সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ আক্রান্তেরা। রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডায় মত্ত ছিলেন 3 জন বিজেপি সমর্থক। হঠাৎই তাদের উপর চড়াও হয়ে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। ব্যক্তিগত নয়, মূলত রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলা। হঠাৎ করে বিজেপির সমর্থক বেড়ে যাওয়ার ভয় থেকেই এই হামলা শাসক দলের কর্মীদের, এমনটাই মনে করছেন আক্রান্তেরা। সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই 3 জন। ওই একই রকম, ওই কালকে আমরা দাঁড়িয়েছিলাম 3 জন, আমি, নাড়ু আর দীপকরা। এই এসে আমাদের উপর হামলা, আমার উপর, প্রথমে আমার উপরে, তারপর আমাদের উপরে একই হামলা। তারপর আমি কোনোরকমভাবে ওখান থেকে পালিয়ে গেছি, নাহলে আমাকে আরও মারতো। মানে চলে গেছি, সাইড হয়ে গেছি, তারপর ওরা চলে গেছে। কারা এরা, কারা ছিল? এরা ওই টিএমসি সব গুন্ডা একটা। কেন এরকম করলো, কেন, কি মনে হচ্ছে? ওই মানে আমাদের উপরে ওদের একটা আক্রোশ হয়েছে যে আমরা দলে সংগঠন বাড়িয়ে ফেলছি। পূরবী নিউজের জন্য দীপের রিপোর্ট, নৈহাটি। বসন্ত এসে গেছে, একদম দোরগোড়ায় রঙের উৎসব। ক্রেতা থেকে বিক্রেতা সবাই উৎসাহিত দোল নিয়ে। বিক্রেতার পকেট বা ক্রেতার মন কতটা রাঙালো এবারের বসন্ত, তা খুঁজতে পূরবীর বসন্ত অভিযান। রঙ বরসে
भीगे चुनर वाली रंग बरसे। अरे किने मारी पिचकारी तोरी भीगी अंगिया, ओ रंग रसिया हो। अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। এবার রঙের বাজার ভালো, বিরাট শেয়ার ভালো না বললেও অন্য বছর যেরকম হয় সেরকমই ভালো আছে। ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। কি বলে আমি কিনলাম আর মাথা কাটা কিনলাম। কাদের জন্য এই ছেলে আছে আমার, আপনারা কি ফ্যামিলিতে খেলবেন না? আমরা ফ্যামিলিতেই খেলি। परोसा अरे सोने की थारी में, सोने की थारी में जो ना परोसा। पूरे गृहवासी ফুলদার ফুল লাগলো বেরো, চলে যাবে বলো চলে লাগলো বেরো। বসন্ত উৎসব 2015 নিবেদন করছেন রাজনন্দিনী, নিউ ফ্যাশন কর্নার, আস্থা কনস্ট্রাকশন। সরাসরি সম্প্রচার বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে 4 মার্চ বিকেল 4টে থেকে রাত 8টা, 5 মার্চ সকাল 10টা থেকে বিকেল 4টে। মনে রাখবেন শুধুমাত্র পুরোবিট পর্দায়। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। 3রা মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হলো মাধ্যমিক 2015। দোল উৎসব আর দেদার ছুটি কাটানো নিয়ে উৎসাহিত পরীক্ষার্থীরা। 23শে ফেব্রুয়ারি বাংলা দিয়ে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আজ তা শেষ হলো
ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে। প্রশ্ন ভালো, স্বভাবতই পরীক্ষাও হয়েছে ভালো। জীবনের চলার পথে প্রথম বড় পরীক্ষার সফল সমাপ্তির পর স্বস্তিতে ছাত্রছাত্রীরা। তো পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। এতদিন ধরে পড়াশোনা একটা যে খুব টেনশন প্রেশার, তো সেই হিসাবে পরীক্ষার শেষে তো পরীক্ষার পরের দিনগুলো কীভাবে কাটানোর প্ল্যান? এখন তো শুধু আনন্দ করে কাটাবো, পরে আবার রেজাল্ট বেরোবে। সামনেই যে রং খেলা, মানে পরীক্ষাতে একটা ফ্রি মাইন্ড, রং খেলা উপলক্ষে কোনো আলাদা প্ল্যানিং কিছু করা আছে? যে বাড়িতেই কাটাবো, বাড়িতে আনন্দ করবো। তার উপর আবার একদিন বাদে দোল উৎসব, দেদার রং খেলা আর ছুটি কাটানো নিয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। পরীক্ষা কেমন হয়েছে? তো এই যে এতদিন ধরে পড়াশোনায় যে প্রেশার, যে ছুটি আনন্দটা একটু কম ছিল, তো পরীক্ষার পরে যে সামনে দোল বা যে লং টাইম ছুটি, তো সেই ছুটিটা কেমনভাবে কাটানোর প্ল্যান আছে? একদিন ছুটি, ফার্স্টে ভাবছিলাম ঘুরতে যাবো, সবার সাথে খুব মজা করবো, তো পরীক্ষা কেমন হয়েছে? আর এই এতদিন যে একটা পড়াশোনার খুব চাপ, যে মানে একটু অন্যদিকে ভাবাই যায়নি, তো পরীক্ষার পরে যে দিনগুলো আছে এই দিনগুলো কিভাবে কাটানোর প্ল্যান আছে? খুব মস্তি করে কাটাবো, ঘুরতে যাবো, মানে ভীষণ মজা করবো। যদিও মাথার উপর বড় চিন্তা ক্লাস 11-এ পড়াশোনা নিয়ে। পূরবী নিউজের জন্য শুভজিৎ ও সঞ্জয়ের রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বসন্ত উৎসব 2015 নিবেদন করছেন রাজনন্দিনী, নিউ ফ্যাশন কর্নার, আস্থা কনস্ট্রাকশন। সরাসরি সম্প্রচার বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে 4 মার্চ বিকেল 4টে থেকে রাত 8টা, 5 মার্চ সকাল 10টা থেকে বিকেল 4টে। মনে রাখবেন, শুধুমাত্র পূরবীর পর্দায়।